একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা আমরা রমাদান মাসে সম্পাদন করে থাকি সেটি হচ্ছে যাকাত। যদিও রমাদান যাকাত আদায়ের নির্ধারিত মাস না, বরং আপনি যখন নেসাবের মালিক হবেন ওই দিন থেকে 1 বছর অতিবাহিত হওয়ার পরে আপনার উপরে যাকাত ফরজ হবে। তবে আমাদের এই সমাজের রেওয়াজ প্রচলন এবং মাহে রমাদানে যাকাত আদায় করলে 70 গুণ সওয়াব পাওয়া যায় বেশি। এই সমস্ত বিষয় বিবেচনায় রেখে আমরা মাহে রমাদানে যাকাত আদায় করে থাকি। তো যাকাতের কিছু মাসআলা, যাকাতের গুরুত্ব, এই বিষয়গুলো আমরা প্রতি বছর রমজানের দ্বিতীয় জুমায় আলোচনা করি। সেই ধারাবাহিকতায় যাকাত সংক্রান্ত কিছু বিষয় আলোচনা হবে। প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলামের বুনিয়াদ এবং ভিত্তি 5টি জিনিসের উপর। বুখারী এবং মুসলিমে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর রাখা হয়েছে। ইসলামের মূল স্তম্ভ 5টি। তার মধ্যে একটি হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হলো মূল স্তম্ভ। তাবু যে টানানো হয়, তাবু টানানোর ক্ষেত্রে 5টা খুঁটি ব্যবহার করা হয়। চারদিকে 4টা, মাঝখানে 1টা। মাঝখানের খুঁটি যদি ব্যবহার না করা হয় তাহলে তাবুই হবে না। তাবুর অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না, কারণ যে উপরের যে মোটা কাপড়টা ব্যবহার করা হয় তাবুতে, এটা তো আপনার মাথার উপরে পড়ে থাকবে, এটা আর তাবু হবে না। তো ইসলামের খুঁটি 5টা। এর মধ্যে প্রথম যে খুঁটি, আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে সাক্ষ্য দেওয়া, এটা হলো মূল খুঁটি। এই খুঁটি এবং স্তম্ভ ছাড়া আপনার ঈমান, আপনার আমল কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। নামাজের ব্যাপারে আমরা জানি যে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো নামাজ। নামাজ হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে, কারণ ঈমানের পরে এটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য হাসরের ময়দানে সবার আগে হিসাবও হবে নামাজের। এটা হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ। 3 নম্বর, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, যাকাত উসুল করা, এটা হলো 3 নম্বর স্তম্ভ। 4 নম্বর, সৌমি রমাদান, রমাদানের রোজা রাখা। যে রমাদানে আমরা অবস্থান করছি। 5 নম্বর, হুজুর বলেন, ওয়া হজ্জিল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে তার বাইতুল্লাহর হজ করা। প্রাসঙ্গিকভাবে বলি, সামর্থ্যের অর্থ এই না যে আপনার কোটি কোটি টাকা জমা হতে হবে। কারো মৌলিক প্রয়োজনের অতিরিক্ত বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া আসা, হজের খরচ বহন করার মতো অর্থ যার কাছে আছে তার উপরে হজ ফরজ। হজ ফরজ হওয়ার পরে কেউ যদি মনে করে এখন আদায় করব না, পরে আদায় করব, আমি আরেকটু বয়স হয়ে নেক, এইভাবে হতে হতে যদি হজ না করা অবস্থায় মারা যায় তাহলে সে কবিরা গুনাহকারী হিসাবে আল্লাহর কাছে অভিযুক্ত হবে। ভয়ঙ্কর রকমের গুনাহ নিয়ে সে আল্লাহর আদালতে উপস্থিত হবে। যেমন নামাজ ফজরের সময় ফরজ হয়েছে, মনে মনে ভাবলাম থাক
8টা বাজে ঘুম থেকে জাগার পরে আদায় করব, এটা যেমন অপরাধ। যদি কারো এরকম হয় যে হজ এবছর ফরজ হয়েছে, এবছর আদায় করে নাই এবং আদায় না করে মারা গেছে, তাহলে এটা নামাজ তরকের মতো অপরাধ হবে। 5টা স্তম্ভ: 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ কায়েম করা আদায় করা, 3 নম্বর যাকাত উসুল করা, 4 নম্বর রমাদানের রোজা রাখা, 5 নম্বর সামর্থ্যবানদের উপরে বাইতুল্লাহর হজ করা। একটু বিভ্রান্তি আছে, কিছু মানুষ মনে করে যে উমরা করলেই মনে হয় হজের কাজটা সম্পন্ন হয়ে যাবে। এটাকে অনেকে ছোট হজ নাম দিয়েছে। সামর্থ্য আছে, হজ না করে উমরাই চলে গেলেন। সামর্থ্যবানরা যদি হজ না করে উমরা করেন, উমরার সওয়াব পাবেন, কিন্তু হজ আদায় হবে না, হজ আপনার উপরে ফরজ থেকে যাবে। তো এই বিষয়গুলো, এটা হলো ইসলামের মৌলিক স্তম্ভ। তো আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো যাকাত। যাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পরে 2য় বর্ষে ফরজ হয়েছে। মক্কার জীবনে যাকাত ফরজ ছিল না, মদিনার জীবনের প্রথম বছর যাকাত ফরজ ছিল না। মদিনায় যাওয়ার পরে 2য় বর্ষে যাকাত ফরজ হয়েছে। তারপরে যাকাত এর শাব্দিক অর্থ হইল পরিশুদ্ধ করা। যাকাতের শাব্দিক অর্থ পরিশুদ্ধ করা, পরিষ্কার করা, ময়লা আবর্জনা থেকে মুক্ত করা। পরিভাষায় সাহিবে নিসাব, নিসাব পরিমাণ সম্পদের যিনি মালিক, তার সম্পদের 40 ভাগের 1 ভাগ গরিব মিসকিনকে দান করা, এটাকে বলা হয় শরীয়তের পরিভাষায় যাকাত। যাকাত কাদের উপরে ফরজ হয়? আমরা যদি সহজভাবে বলি যে মৌলিক প্রয়োজন এবং ঋণ ইত্যাদির অতিরিক্ত কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, ভালো করে বুঝবেন, ঋণের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তার উপর, এবং এই সম্পদের উপরে 1 বছর অতিবাহিত হয়, তাহলে তার উপরে যাকাত ফরজ। নেশাবটা কি? মৌলিক প্রয়োজনটা কি? মৌলিক প্রয়োজন হচ্ছে তার থাকার একটা জায়গা। মনে করেন ঢাকা শহরে যারা থাকেন তার একটা ফ্ল্যাট, এটা তার একটা মৌলিক প্রয়োজন। গ্রামে থাকেন তার থাকার একটা বাড়ি, এটা তার মৌলিক প্রয়োজন। কারো গাড়ি যদি থাকে, এটাও মৌলিক প্রয়োজনের অংশ। কারণ আগের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদেরকে এই কথাগুলো বলছিলেন, সাহাবাদের মৌলিক প্রয়োজন হিসাবে গণ্য হতো তাদের ঘোড়া, তাদের উট, তাদের এই গাধা এবং খচ্চর। এগুলো ছিল তাদের চলাফেরার বাহন। এখন আপনার আমার চলাফেরার বাহন হচ্ছে একটা গাড়ি ইত্যাদি। এটা মৌলিক প্রয়োজনের অংশ, এটা কোনো বিলাসিতার অংশ না। যার সামর্থ্য আছে এটা তার কাছে থাকবে, এটার উপরে যাকাত আসবে না। তারপরে চিকিৎসা ব্যয়, এগুলো সব মৌলিক প্রয়োজনের অংশ। ঘরের ব্যবহার্য প্রয়োজনীয় যত জিনিস, এগুলো মৌলিক প্রয়োজনের অংশ, এগুলোর উপরে যাকাত আসবে না। 2 নম্বর হলো কারো কাছে 50 লক্ষ টাকা আছে কিন্তু তার 52 লক্ষ টাকা ঋণ আছে, তাহলে তো সে ঋণগ্রস্ত, তার উপরে যাকাত আসবে না। যাকাত আসবে যার কাছে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত, ঋণের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ আছে। নেশাব 2 ধরনের, একটা স্বর্ণের নেশাব, আরেকটা হচ্ছে রূপার নেশাব। স্বর্ণের নেশাব 7.5 ভরি, রূপার নেশাব হচ্ছে 52.5 ভরি। যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে এবং 1 বছর এটা তার কাছে থাকে, যাকাত দিতে হবে। 52.5 ভরি যদি রূপা থাকে, তাকে যাকাত দিতে হবে। এবার আসেন, কারো কাছে 7 ভরি স্বর্ণ আছে, 5 ভরি স্বর্ণ আছে, 1 ভরি রূপা আছে, তাহলে দুইটার মূল্যকে একত্রিত করে দেখবেন
7.5 ভরি স্বর্ণের মূল্যের সমান হয় কিনা, অথবা 52.5 ভরি রূপার মূল্যের সমান হয় কিনা। কোনো একটার মূল্যের সমান যদি হয় তাহলে তার উপরে যাকাত ফরজ হবে। অথবা কারো কাছে 3 ভরি স্বর্ণ আছে, নগদ 20,000 টাকা আছে, তাহলে আপনার এই যে 3 ভরি স্বর্ণের মূল্য এবং নগদ 20,000 টাকা, এটাকে একত্রিত করবেন, করার পরে দেখবেন 7.5 ভরি স্বর্ণের মূল্য হয় কিনা, হয় নেই, এ তো স্বাভাবিক বিষয়। এবার যাবেন আপনি রূপার মূল্যের দিকে, যে 52.5 ভরি রূপার মূল্য হয় কিনা, এটা হয়ে অনেক বেশি হয়ে যাবে, তার উপরে যাকাত ফরজ হবে। শুধু নেশাব স্বর্ণ দ্বারাই নির্ধারণ করা হয় না। যদি শুধু স্বর্ণ থাকে স্বর্ণ দ্বারা নির্ধারণ হবে, শুধু রূপা থাকলে রূপা দ্বারা নির্ধারণ হবে। স্বর্ণ এবং রূপা যদি মিশ্রিত থাকে তাহলে যেই নেশাবই হবে, স্বর্ণের যদি মূল্য 7.5 ভরি স্বর্ণের মূল্য হয় যাকাত দিতে হবে, 52.5 ভরি রূপার মূল্য হলে যাকাত দিতে হবে। অথবা যদি নগদ টাকা থাকে একই মাসালা হবে। যে কোনো একটা নেশাবের মূল্যের সমপরিমাণ হলে তাকে যাকাত দিতে হবে। এই মাসালাটা আমরা খেয়াল করব। আমরা শুধু স্বর্ণকে যাকাত ফরজ হওয়ার মানদণ্ড হিসাবে গ্রহণ করব না, কারণ স্বর্ণের এত বেশি দাম যে এখন যদি স্বর্ণকে আমরা নেশাব হিসাবে ধরি তাহলে তো আপনার দেখা যাবে যে খুব কম মানুষের যাকাত ফরজ হবে। তাহলে এটা হলো নেশাব। নেশাব পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ। যাকাত কতটুকু দিতে হয় এটা আমরা খুব সহজভাবে জানি, যে শতকরা 2.5 ভাগ। 100 টাকায় 2.5 টাকা। শরীয়তে এইভাবে বলা হয় না, শরীয়তে বলা হয়েছে 40 ভাগের 1 ভাগ। তো এটা 100তে নিলে এটা 100 ভাগের 2.5 ভাগই হয়। তাহলে আপনার কাছে যে পরিমাণ সম্পদ আছে, ঋণ, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত, সেই সম্পদের শতকরা 2.5 ভাগ আপনাকে যাকাত দিতে হবে। কারো কাছে যদি 1 কোটি টাকা নেশাব পরিমাণ থাকে, টাকা অথবা টাকার সমপরিমাণ কোনো জিনিস, তিনি 2.5 লক্ষ টাকা যাকাত দিবেন। 2 কোটি টাকা হলে 5 লক্ষ টাকা যাকাত দিবেন। এরকম যদি 4 কোটি টাকা হয় 10 লক্ষ টাকা যাকাত দিবেন। এখানে কোনো ফাঁকি ঝুঁকি মানুষের সাথে চলবে, আল্লাহর সাথে চলবে না। হ্যাঁ, যাকাতের নেশাবের মধ্যে মনে রাখবেন যে কিছু জিনিস আছে এগুলোর যাকাত আসে না। একজন পরিবহন ব্যবসা করেন, তার 4টা গাড়ি আছে, গাড়ির মূল্যের উপরে যাকাত আসবে না, তার ইনকামের উপরে যাকাত আসবে। একজনের 4টা বাড়ি আছে, বাড়ির মূল্যের উপরে যাকাত আসবে না, বরং বাড়ির ভাড়ার উপরে, ইনকামের উপরে যাকাত আসবে। একজনের একটা ফ্যাক্টরি আছে, সেখানে অনেক মেশিনারিজ আছে, এগুলোর উপরে যাকাত আসবে না, বরং তার উৎপাদন, তার মুনাফার উপরে যাকাত আসবে। হ্যাঁ, ব্যবসায়িক পণ্য, যেমন একজনে কাপড়ের ব্যবসা করেন, তার দোকানে 2 কোটি টাকার কাপড় আছে, এটার উপরে যাকাত আসবে। একজন স্বর্ণের ব্যবসা করেন, তার দোকানে 200 ভরি স্বর্ণ আছে, পুরা স্বর্ণের উপরে যাকাত আসবে। ওই স্বর্ণের জিনিস বানানো, এগুলোকে বিভিন্ন প্রসেসিং করার যত যন্ত্রপাতি, মানে যন্ত্রের উপরে কোনো যাকাত আসে না। কিন্তু অন্যান্য যে সকল আসবাব, জিনিসপত্র যেগুলো দিয়ে সে ব্যবসা করে, কাপড়, কেউ জুতার ব্যবসা করে তাহলে তার জুতা, কেউ গয়নার ব্যবসা করে, এবং এ ধরনের, এগুলোর উপরে যাকাত আসবে। মহিলাদের দেখা যায় যে এই স্বামী, বাবা বিভিন্নভাবে গিফট, তিনি 10 ভরি 7.5 ভরির উপরে স্বর্ণের মালিক হয়ে গেছেন, কিন্তু তার কোনো ইনকাম নাই, কিন্তু তার কাছে নেশাব পরিমাণ স্বর্ণ আছে, অথবা স্বর্ণ রূপা মিলে নিসাব পরিমাণ হয়ে গেছে, তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। এটা খুবই শক্ত মাসালা, যাকাত ফরজ হয়ে যাবে। এখন এই যাকাত আদায়ের রাস্তা 2টা। যদি তার স্বামী মনে করে আমার স্ত্রীর গয়না এগুলো জায়গা মতো থাকবে, আমি তার পক্ষ থেকে যাকাত উসুল করে দিব, সে করে দিতে পারেন। স্বামী যদি বলেন যে না, তোমার এই এত গয়নার যাকাত আমি দিতে পারবো না, তাহলে ওই মহিলা, যিনি যেভাবেই হোক
নেশাব পরিমাণ স্বর্ণের মালিক হয়ে গেছেন, তাহলে তার দায়িত্ব হবে স্বর্ণের একটু অংশ বিক্রি করে তার জাকাত উসুল করা। তাকে স্বর্ণ বিক্রি করে জাকাত উসুল করতে হবে, এটা হলো তার উপরে ফরজ, কারণ আল্লাহ তার উপরে জাকাত ফরজ করে দিয়েছেন। এটা মনে করার কোনো কারণ নাই যে তাহলে এভাবে কি সে জাকাত এই স্বর্ণ বিক্রি করে করে উসুল করবে? হ্যাঁ, বিক্রি করে করে উসুল করবে। করতে করতে তার স্বর্ণ তো শেষ হবে না, 7.5 ভরির নিচে যখন নামবে এরপরে তার আর জাকাত আসবে না। কারণ যিনি জাকাত দিতে পারবেন না তার কাছে কেন নেশাব পরিমাণ সম্পদ থাকবে? এই মাসালাটা আপনারা মনে রাখবেন যে মহিলা তার উপার্জন না থাকলেও তাকে জাকাত দিতে হবে। এবার আপনি আসেন, এই জাকাতগুলো কারা পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের যে সকল খাত বর্ণনা করেছেন তার 1 নম্বর বলেন লিল ফুকারা, 2 নম্বর মাসাকিন। বলে যে ফকির, যার কিছু সম্পদ আছে কিন্তু তার কাছে নেশাব পরিমাণ সম্পদ নেই, চলতে ফিরতে পারেন, একটা চাকরি করেন, 20-30 হাজার টাকা স্যালারিও পান, এটা দিয়ে কোনো মতে সংসার চালান, কিন্তু তার কাছে কোনো উদ্বৃত্ত নাই, অতিরিক্ত সম্পদ নাই, তাহলে তিনি সচ্ছলই এক ধরনের, কোনো মতে চলেন, কিন্তু তার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই, তাকে আপনি জাকাত দিতে পারবেন। 2 নম্বর মাসাকিন, মিসকিন। বলে যে যার কোনো সম্পদই নেই, একেবারে নিঃস্ব, একেবারে নিঃস্ব, কোনো সম্পদ নাই, ফুটপাতে ঘুমান, রাস্তাঘাটে জীবনযাপন করেন, অথবা গ্রামে খুব কোনো মতে জীবন কাটান, তার ঘরে 2 কেজি চাউলেরও কোনো ব্যবস্থা থাকে না, এরকম মানুষ, তাকেও জাকাত দিতে পারবেন। তাহলে আল্লাহ তাআলার 1 নম্বর লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির, মিসকিন। 3 নম্বর ওয়াল আমিলিনা আলাইহা, রাষ্ট্রের পক্ষ থেকে যদি কাউকে জাকাত উসুলের জন্য নিয়োগ দেওয়া হয় তাহলে তাকে জাকাত থেকে তার যে কর্মের যে পারিশ্রমিক, সে পারিশ্রমিকটুকু জাকাত থেকে দেওয়া যাবে। অফির রিকাব, কেউ গোলাম, যেটা এখন পৃথিবীতে নাই, ওই অর্থে যে সরাসরি মানুষ বেচা কেনার যে রীতি সেটা নাই, কিন্তু যদি এটা আবার ফিরে আসে তাহলে এই গোলামকে মুক্ত করার জন্যে আল্লাহ বলেন জাকাত ব্যয় করা যাবে। কারণ ইসলাম কোনো ধরনের গোলামি এবং দাসত্বকে বরদাস্ত করতে চায় না। এজন্য ইসলাম বিভিন্ন ক্ষেত্রে বিধান দিয়েছে, তোমার এই গুনাহ হয়েছে, গোলাম আজাদ করো, তুমি কোনো অপরাধ করেছো, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, গোলাম আজাদ করো, কসম খেয়ে কসম ভঙ্গ করেছো, গোলাম আজাদ করো। এরকম বিভিন্ন মাসালা আপনার কোরআন এবং হাদিসে এসেছে। অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জাকাত ব্যয় করা যাবে। আল্লাহর রাস্তা বলতে এখানে বোঝানো হয়েছে যে যারা আল্লাহর রাস্তায় জিহাদে আছেন, মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যখন জিহাদের প্রয়োজন হয় সেই জিহাদে যারা অংশগ্রহণ করেন তাদের পিছনে জাকাত ব্যয় করা যাবে, এবং তাদের পিছনে জাকাত ব্যয় করা এটা অত্যন্ত সওয়াবের কাজ এবং উত্তম কাজ। তারপরে আল্লাহ তাআলা বলেন অবনিস সাবিল, মুসাফির, একজন পথিক বাড়ি চিটাগাং ঢাকায় এসে নিঃস্ব হয়ে গেছেন, এখন টাকা পয়সা নাই, তাহলে তার জন্য জাকাত ব্যয় করা যাবে, যদিও তিনি চিটাগাংয়ে অনেক সম্পত্তির মালিক, কিন্তু এখন তো তিনি নিঃস্ব। এই মাসালাগুলো আগে তো খুবই প্রাসঙ্গিক ছিল, এখন হয়তো আমরা মনে করতে পারি তিনি তো বিকাশে টাকা নিয়ে আসতে পারবেন, ব্যাংকের মাধ্যমে নিয়ে আসতে পারবেন, যদি সে মাধ্যম থাকে তাহলে আর তিনি নিঃস্ব নন, তিনি অসহায় নন। এমন জায়গায় তিনি গিয়েছেন যেখানে আপনার কোনো ধরনের নেটওয়ার্ক নাই, লেনদেন বন্ধ, মাসালা সেখানে কার্যকর হবে। সেখানে তিনি বাড়িতে যতই সচ্ছল হোক, মুসাফির হওয়ার কারণে তার পিছনে জাকাত ব্যয় করা যাবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা ঋণগ্রস্ত, সম্পদ আছে কিছু, এমন মানুষও আছে তারা জাকাতের উপযুক্ত, ঢাকা শহরে তার একটা প্লট আছে যেটা বিক্রি করলে হয়তো 1 কোটি টাকা হয়ে যাবে, কিন্তু তার অবস্থা এরকম যে এই প্লটের বাহিরে তার কোনো ইনকামের কোনো রাস্তা নাই। মানুষ তার কাছে 20 লাখ টাকা পাবে, সকাল সন্ধ্যায় মানুষ তার কাছে ছোটাছুটি করে আসে, টাকার জন্য সে পলাতক জীবনযাপন করে। এরকম হলেও
তাকে জাকাত দেওয়া যাবে। সে ঋণগ্রস্ত, কারণ তার কাছে নেশাব পরিমাণ জাকাত ফরজ হওয়ার মতো সম্পদ নেই, যেটাকে নেশাব বলা হয়। আর এমনি সাধারণ ঋণগ্রস্ত যারা নানান কারণে, যখন আপনি যেখানে থাকেন, আপনার বাসার দারোয়ান, আপনার বাসার কাজের বুয়া, আপনার দোকানের কর্মচারী, এগুলো দেখবেন। আত্মীয় স্বজন তো অবশ্যই খবর নেবেন, কিন্তু আপনার এই যে মানুষগুলো আপনার আশেপাশে যারা থাকেন, আপনার বিভিন্ন প্রয়োজনে হয়তো তাদেরকে পারিশ্রমিক দেন আপনি, কিন্তু তারা তো আপনার দিকে একটু তাকায় থাকে। তাদের দিকে একটু খেয়াল করবেন, একটু মনে মনে খোঁজখবর নেবেন যে আসলে এই লোকটা ঋণগ্রস্ত কিনা, তার কোনো পেরেশানি আছে কিনা। এই বিষয়গুলো দেখে তাকেও আপনার জাকাতে একটু অংশগ্রহণ করবেন। এটা হলো জাকাতের খাত। তবে মনে রাখবেন যে জাকাতের, আমি গত জুমায় বলছি, আপনার নিজের কাছের আত্মীয় ভাই বোন জাকাত দিতে পারবেন। জাকাত দেওয়া যায় না মা বাবাকে, ছেলে মেয়ে, নাতি নাতনি, মানে নিজের বংশের উপরের অংশ, নিচের অংশ, তাদেরকে জাকাত দেওয়া যায় না। ভাই বোনকে দিতে পারবেন, খালা ফুফুকে দিতে পারবেন, এরকম আত্মীয় স্বজন যারা, যদি তাদের প্রয়োজন হয় তাদেরকে দিতে পারবেন। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দিতে পারবে না। তো এর বাহিরে নিজের কাছের আত্মীয়দেরকে প্রথমে প্রাধান্য দিবেন, এরপরে অন্যান্যদেরকে খোঁজখবর রাখবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, এগুলো বলছি যে আপনার যে দ্বীনি প্রতিষ্ঠান, এগুলোকেও আপনারা আপনাদের জাকাতের হিসাবে রাখবেন। কারণ সেখানে কিছু চরম পর্যায়ের অসহায় অভাবগ্রস্ত ছেলে মেয়ে পড়ে, সংখ্যায় সেটা আমি বলছি যে কিছু, প্রত্যেকটা মাদ্রাসায় এরকম কিছু আছে, যেমন স্কুলে আছে, মাদ্রাসায় আছে। তো আমরা সেখানে তাদের খাবার, তাদের সমস্ত খরচ, সব কিছু এগুলো মাদ্রাসা থেকে বহন করা হয়। সেখানে দিলে আপনারা দ্বিগুণ সওয়াব পাবেন। সেটা হলো জাকাতও আদায় হলো, এবং কোরআন এবং হাদিসের এই চর্চার ধারাটাকে আপনি সেখানে অব্যাহত রাখলেন। তাহলে এইগুলো হচ্ছে জাকাতের খাত। একটা বিষয় মনে রাখবেন, জাকাত এটা গরিবের উপরে আপনার কোনো অনুকম্পা নয়, যে আপনি গরিবকে জাকাত দিলেন, তার উপরে দয়া করলেন, তার উপরে অনুগ্রহ করলেন, বিষয়টা এরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিসসাইলি ওয়াল মাহরুম। যারা তোমাদের কাছে চায়, যারা সম্পদ থেকে বঞ্চিত, তোমাদের সম্পদে তাদের অধিকার আছে। আল্লাহ বলেন এটা তাদের অধিকার। আমরা যে গরিব, অসহায়, অভাবগ্রস্ত মানুষকে জাকাত প্রদান করি, এটা তাদের প্রতি আমাদের কোনো অনুকম্পা নয়, বরং তাদের অধিকার, আর তাদের কাছে সেই অধিকার পৌঁছায়া দেওয়া, এটা হলো আমাদের দায়িত্ব। জাকাত যদি আদায় না করা হয় কি ভয়াবহ পরিণতি হবে, কোরআন এবং সুন্নায় এগুলো এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব ওয়াল ফিজ্জা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। যারা সম্পদ জমা করে, কুক্ষিগত করে, সম্পদের পাহাড় বানায়, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় এই সম্পদ যারা ব্যয় না করে, মানে জাকাত আদায় না করে, আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। হে নবী, আপনি তাদেরকে কঠিন, যন্ত্রণাদায়ক, ভয়ঙ্কর শাস্তির আপনি খবর দিয়ে দেন, যে তাদের জন্য আল্লাহ কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন, যারা সামর্থ্যবান হওয়া সত্ত্বেও জাকাত আদায় না করে। কেন? কারণ এই সম্পদ আমি মনে করি যে আমার মেধা, আমার বুদ্ধি, আমার চিন্তা, আমার চেষ্টা দ্বারা অর্জিত হয়েছে। এই কথাটাই সম্পূর্ণ মিথ্যা। কারণ আমার চেয়ে আরও বেশি চিন্তাশীল, ব্যবসা বোঝেন, ব্যবসা নিয়ে পড়াশোনা করেছেন, অনার্স, মাস্টার্স, পিএইচডি করেছেন, তিনি আমার অফিসে চাকরি করেন, আর আমার কোনো শিক্ষা দীক্ষা নাই, আমি এত বড় পিএইচডি হোল্ডারকে আমি চাকর হিসাবে ব্যবহার করি। তাহলে কি বোঝা গেল? এই সম্পদ আল্লাহ তাআলা কারো শুধু মেধার উপরে ভিত্তি করে দেন না, শুধু চেষ্টার উপরে ভিত্তি করে দেন না, বরং এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে দয়া হিসাবে আল্লাহ যাকে চান তাকে দেন। কারুন এই কথা বলেছিল,
ইন্নামা উতীতুহু আলা ইলম, আমাকে সম্পদ দেওয়া হয়েছে আমার জ্ঞানের কারণে, আমার বুদ্ধির কারণে। আল্লাহ তাআলা কারুনকে তার সকল সম্পদকে মাটিতে ধসিয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। বরং এই বিশ্বাস রাখতে হবে আল্লাহ যে আমাকে সম্পদ দিয়েছেন এটা আল্লাহর ইহসান, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। আল্লাহ হুঁশিয়ার করেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। তো আল্লাহ যে আমাকে সম্পদ দিলেন, আরেকজন মানুষকে অভাবগ্রস্ত বানালেন। আল্লাহ আমাকে সম্পদ দিলেন, আরেকজন মানুষ আমার দিকে তাকিয়ে আছেন, হাত পেতে আছেন। এই যে সম্মান, এই যে মর্যাদা আল্লাহ আমাকে দিলেন, আরেকজন মানুষকে আল্লাহ তাআলা সম্পদ দিলেন না, এটা আল্লাহর নিয়ামত। আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ যাকে সম্পদ দেন নাই সেই সম্পদহীন অভাবগ্রস্ত মানুষের অবস্থার প্রতি লক্ষ্য রাখা। এই জন্য এটাকে অধিকার বানিয়েছেন। যদি সে যাকাত আদায় না করে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। সেই শাস্তিটা কি? আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা, সেদিন তার এই সম্পদকে লোহার পাত বানানো হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তারপরে এই লোহার পাত জাহান্নামের আগুন দিয়ে, তার এই সম্পদ জাহান্নামের আগুনকে সাথে নিয়ে লোহার পাত বানিয়ে তার পার্শ্বদেশে, তার পৃষ্ঠদেশে, তার ললাটে, তার শরীরের বিভিন্ন অংশে এর দ্বারা ছেঁকা দেওয়া হবে। আর বলা হবে, হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, এটাই তোমার সম্পদ যেটা যাকাত না দিয়ে দুনিয়াতে জমা করেছো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমার এই সম্পদের স্বাদ আজকে তুমি আস্বাদন করো, গ্রহণ করো। এই সম্পদ ভয়ঙ্কর সাপ হয়ে আসবে, তার দিকে দৌড়াই আসবে, সে দৌড়াইতে থাকবে, আর এই সাপ তাকে কামড় দিয়ে ধরবে, তারপরে তাকে কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুক আনা কানজুক, আমি তো তোমার সম্পদ, কেন পালাও? দুনিয়াতে না আমাকে খুব আগলাইয়া ধরে রেখেছিলে, যাকাত আদায় করো নাই, এখন পালাও কেন? আসো, আমি তোমাকে তোমার এই সম্পদের স্বাদ আজকে তোমাকে ভোগ করাই। এভাবে তাকে দংশন করতে থাকবে। তারপরে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। তারপরে হয় সে জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবে। তার আগ পর্যন্ত এই তার সম্পদ সাপ হয়ে তাকে কামড়াইতে থাকবে। এরকম ভয়াবহ পরিস্থিতি হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের ওফাতের পরে আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করলেন, তারপরে মুসলমানদের খলিফা নিযুক্ত হলেন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উনি খলিফা হওয়ার পরে মুসলিম বিশ্বে মৌলিকভাবে তিনটা ফিতনা দেখা দিয়েছিল। একটা ফিতনা ছিল যারা আল্লাহ রাসূলের নবুয়তকে অস্বীকার করেছিল, মুসাইলামাতুল কাজ্জাব, তুলাইহা, আসওয়াদ আনাসি, এরকম কিছু ছিল। এটা একটা ফিতনা। একদল মানুষ তারা মুরতাদ হয়ে গিয়েছিল। 3 নম্বর একটা ফিতনা, একদল তারা যাকাতকে অস্বীকার করেছিল। তারা বলছে যে যাকাত তো ছিল দরিদ্রদের জন্য, এখন তো আলহামদুলিল্লাহ সবাই ধনী হয়ে গেছে, যাকাতের প্রয়োজন নাই। দেখেন, একদল আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার করেছে। ওইটার ব্যাপারে আল্লাহর নবীর জীবদ্দশায় আল্লাহর হাবিব একদল মুজাহিদকে তাদের বিরুদ্ধে জেহাদের জন্য প্রেরণ করেছেন। এটার সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহ রাসূলের জীবদ্দশায়। একদল ইসলামকেই অস্বীকার করেছে, বলছে যেন আমরা ইসলাম ছেড়ে দিলাম, নাউজুবিল্লাহ, তারা মুরতাদ হয়ে গেছে। আরেক দল বলে আমরা ইসলাম মানি, তবে যাকাত মানি না। এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয়, আপনারা বলবেন যারা মুরতাদ হয়ে গেছে তারা বড় অপরাধী, আর যারা ইসলাম মানে যাকাত অস্বীকার করে তারা ছোট অপরাধী। এটাই তো আমাদের কাছে মনে হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন, যারা যাকাত অস্বীকার করে আমার প্রথম জিহাদ হবে, প্রথম কিতাল হবে, প্রথম লড়াই হবে তাদের বিরুদ্ধে। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কসম খায়া বললেন যে ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাহ ওয়াজ যাকাত, নামাজ এবং যাকাতের মাঝে যদি কেউ পার্থক্য করে, নামাজ ফরজ, যাকাতও ফরজ,
কিন্তু কেউ যদি বলে নামাজ তো ফরজ আছে কিন্তু জাকাত ফরজ নাই, আমি আবু বকর আল্লাহর কসম করে বলছি তার বিরুদ্ধে আমার অস্ত্রসহ লড়াই চলবে, যুদ্ধ চলবে। জাকাত এত গুরুত্বপূর্ণ বিষয়, এত গুরুত্বপূর্ণ বিষয় যে জাকাতের জন্য হযরত আবু বকর সিদ্দিক যুদ্ধ করার ইচ্ছা করলেন। আল্লাহর হাবিব বলেন উমিরতু আন উকাতিলান নাস, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন লড়াই অব্যাহত রাখি। কতক্ষণ? হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যতক্ষণ না মানুষ আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেয় ততক্ষণ পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। ওয়া ইউকিমুস সালাহ, এবং তারা নামাজ কায়েম করা পর্যন্ত। কারণ যদি কেউ মুসলমান হয়ে নামাজ তরক করা, নামাজ ছেড়ে দেওয়ায় অভ্যস্ত হয়, মুসলমানদের খলিফার দায়িত্ব হচ্ছে তাদেরকে নামাজের জন্য আহ্বান করবে, তাদেরকে নামাজের জন্য ডাকবে, কিন্তু মুসলমানদের এই সমাজ যদি নামাজকে অস্বীকার করে, খলিফার দায়িত্ব হচ্ছে অস্ত্রের মাধ্যমে প্রয়োজন হলে তাদেরকে বাধ্য করে মসজিদে নিয়ে আসা। 3 নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়ায়ুতুজ যাকাত, যতক্ষণ না তারা যাকাত দিবে ততক্ষণ পর্যন্ত আমার লড়াই অব্যাহত রাখার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো মুসলমানরা যখন যাকাত দিবে আমার লড়াই বন্ধ। তাহলে যাকাত এত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আপনারা আপনাদের যাকাত হিসাব করে যথাযথভাবে আদায় করবেন। ফাঁকি ঝুঁকির একটা যাকাত আছে, আমি প্রতি রমজানেই বলি, আজকে একটু দেরি হইতেছে, আমি এখনই ছেড়ে দেব 1 মিনিটের মধ্যে। এটা হলো জাকাতের শাড়ি কিনা হয়, দোকানে লেখা আছে যে কি পাওয়া যায়, জাকাতের শাড়ি। আচ্ছা বলুন তো জাকাতের শাড়িটা কি? ওই যে মাঝখানে একটু ছিদ্র আছে, সাইজে 1.5 ফুট ছোট আছে, হ্যাঁ, নানান ধরনের সমস্যা, এটা হলো জাকাতের শাড়ি। বিভিন্ন দোকানে লেখা থাকে এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়। জি, জাকাতের লুঙ্গি আছে। তো আমি আপনাদেরকে বলবো যদি জাকাত দেন, যাকে দিবেন ভালো মানের কাপড় দিবেন, যদি কাপড় দেন। যদি লুঙ্গি দেন এটা ভালো মানের লুঙ্গি দিবেন, যেন এই লুঙ্গিটা সে সুন্দরভাবে পরতে পারে। আর জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, ওই ধরনের জিনিস দিয়া যদি জাকাত আদায় করেন, এটা আল্লাহর ফেরেশতাদের খাতার মধ্যে এইভাবেই লেখা হবে যে তার জাকাতে একটু ছিদ্র ছিল, হ্যাঁ, একটু ফাড়া ছিল, একটু ভাঙ্গা ছিল, তাহলে সোয়াবও ওইভাবেই পাবেন। এজন্য আল্লাহর ওয়াস্তে যারা জাকাত দিবেন এই কাজগুলো করবেন না। এলো 1। 2 নম্বর হলো আপনার জাকাত আপনার উপরে ওয়াজিব হয় 10 লক্ষ টাকা। আপনার যে সম্পদ আল্লাহ দিয়েছেন, আপনি কি করলেন? 1 লাখ টাকা জাকাত দিয়ে 9 লাখ টাকা মাইরা দিলেন। এই যে কাজটা করলেন, এটার ফলাফলটা কি হবে? আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ যাকাত যারা দেয় তার সম্পদ আল্লাহ দায়িত্ব নিয়েছেন, তার সম্পদ আল্লাহ বাড়াইয়া দিবেন। আর যদি আপনি যাকাত না দেন, আপনার সম্পদের বরকত আল্লাহ ধ্বংস করে দিবেন। আপনি মনে করতেছেন আল্লাহর সাথে ধোঁকাবাজি করে 9 লক্ষ টাকা আপনার ঘরে রেখে দিয়েছেন, তারপরে কিছুদিন পরে দেখবেন ব্যবসায় দোকানে আগুন লেগে গেছে, নানান ধরনের সমস্যা হয়ে যাবে। আপনার সম্পদ কোনো না কোনো একটা সময় আল্লাহ ধ্বংস করে দিবেন। এই জন্য যাকাত পূর্ণ মাত্রায় হিসাব করবেন। হিসাব করার পরে 10 লক্ষ 10 টাকা হয়, ওই 10 টাকা আগে দিবেন, তারপরে 10 লক্ষ টাকা দিবেন। আপনার 9 লক্ষ টাকা হয়, তো 9 লক্ষ টাকাই দিবেন। এখানে শোনেন, আল্লাহ তাআলা আমাদের সম্পদের হিসাব আল্লাহর কাছে আছে না নাই? আছে। তো এটার মধ্যে আপনারা আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন একবারে পুরা সম্পদের হিসাব করে জাকাত দিবেন। জাকাতে কোনো ধরনের ফাঁকি ঝুঁকি করবেন না, কারণ আল্লাহই তো আপনাকে 10 লক্ষ টাকার জাকাত দেওয়ার সামর্থ্য আল্লাহ দিয়েছেন। সুতরাং সেটা আপনি দেন, আপনি অপেক্ষা করেন, দেখেন আল্লাহ আপনার সম্পদ বাড়ায় দেন। ফেরেশতারা দোয়া করেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া আতি মুমসিকান তালাফা। আল্লাহ যারা জাকাত আদায় করতেছে তাদের এই জাকাতের পরিবর্তে আপনি উত্তম সম্পত্তি দান করেন। ফেরেশতারা দোয়া করেন, অন্য ফেরেশতারা আমিন বলেন। আর ফেরেশতারা বদদোয়া করেন আল্লাহুম্মা এই আতি মুমসিকান তালাফা। আল্লাহ যারা সম্পদ আটকায় রাখছে তাদেরকে ধ্বংস করে দেন। ভয়ঙ্কর দোয়া।
ফেরেশতাদের এই বদদুয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দিবেন না। সম্পদ জমায়ে রাখলে কোনো না কোনোভাবে আপনি হয়তো ধৈর্য রাখছেন, কিন্তু আপনার ছেলে যখন এই সম্পদের মালিকানা বুঝা পাইল, তখন আল্লাহ এটা ধ্বংস করে দিবেন। না হয় আপনার নাতির সময় ধ্বংস হয়ে যাবে, কিন্তু যদি যাকাত উসুল করতে থাকেন, ইনশাআল্লাহ এই সম্পদ প্রজন্মের পর প্রজন্ম এটা চলতে থাকবে। এই সম্পদ, এই হালাল সম্পদ হওয়ার কারণে আপনার প্রজন্মে আল্লাহ তাআলা এমন কোনো কাউকে আনবেন না যে মানুষের কাছে হাত পাততে হয়। এজন্য যাকাত আদায়ে কোনো ধরনের এই অলসতা করবেন না, কোনো ধরনের এই কার্পণ্য করবেন না। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।